যে মানুষটি পর্দার সামনে এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে হাসির রোল পড়ত, যিনি নিজের ভেতরের সবটুকু আনন্দ বিলিয়ে দিতেন দর্শকের মাঝে, তিনি আজ নিজেই এক গভীর নীরবতা। কন্টেন্ট নির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পী কারিনা কায়সার অনন্ত লোকের পথে পাড়ি জমিয়েছেন। তার এই আকস্মিক চলে যাওয়া যেন এক লহমায় স্তব্ধ করে দিয়েছে অন্তর্জালের চেনা কোলাহলকে। কারিনার বাবা কায়সার হামিদ দেশের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ফুটবল দলের সাবেক বিখ্যাত ফুটবলার। শুধু তাই নয়, তার দাদি রানী হামিদ বাংলাদেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার, যিনি বিশ্বমঞ্চে দাবার বোর্ডে এদেশের নাম উজ্জ্বল করেছেন। এমন এক বিখ্যাত পরিবারে জন্মেও তিনি নিজের পরিচয় তৈরিতে কোনো পারিবারিক প্রভাবের উপর নির্ভর করেননি। মেধা, পরিশ্রম আর স্বতন্ত্রতা দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে নিজের একটি আলাদা আসন তৈরি করেছিলেন। কারিনার জনপ্রিয়তার গল্পটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। তার যাত্রার শুরুটা হয়েছিল ইনস্টাগ্রামে। সেখানে নিজের চটজলদি হাস্যরসাত্মক ছোট ছোট ভিডিও দিয়ে মানুষের মন জয় করতে শুরু করেন। পরবর্তীতে সেই ভিডিওগুলো যখন ফেসবুকে প্রকাশ পেতে থাকে, তখন যেন চারদিকে এক নতুন উন্মাদনা তৈরি হয়। প্রতিদিনের টুকরো টুকরো ঘটনা, মধ্যবিত্ত জীবনের ছোটখাটো অসঙ্গতি আর চেনা সব চরিত্রকে যেভাবে তিনি তার ভিডিওতে ফুটিয়ে তুলতেন, তা নেটিজেনদের বাধ্য করত ভিডিও ছড়িয়ে দিতে। ফলে হু হু করে বাড়তে থাকে ফেসবুক পাতার অনুসারীর সংখ্যা, আর কারিনা হয়ে ওঠেন লাখো মানুষের চেনা মুখ। কেবল ছোট ভিডিও তৈরিতেই আটকে থাকেননি কারিনা। বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করে অনলাইন বিনোদন মাধ্যম দেইখোর সঙ্গে যুক্ত হন তিনি। এরপর বন্ধুদের সঙ্গে নিয়ে গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হাউস অব কেওয়াস। ভার্চুয়াল দুনিয়ায় লাখো মানুষ হাসালেও কারিনাকে নিজের জীবনের সঙ্গে লড়াই করতে হয়েছে। তুমুল জনপ্রিয়তার সমান্তরালে তাকে প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে নিষ্ঠুর সামাজিক ব্যাধি, শারীরিক গঠন নিয়ে কদর্য কটূক্তি। কিন্তু কারিনা দমে যাওয়ার মতো কেউ ছিলেন না। তিনি সেই যন্ত্রণাকে কেবল মনের ভেতর চেপে রাখেননি, বরং তাকে বানিয়েছিলেন নিজের প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। লিখেছিলেন 36-24-36 সিনেমার চিত্রনাট্য। সিনেমার মাঝে লুকিয়ে ছিল সমাজের সেই তথাকথিত শারীরিক কাঠামোর প্রতি এক তীব্র চপটাঘাত। ঠিক তেমনি নিজে অনন্য এক চরিত্রে অভিনয় করে দেখিয়ে দিয়েছেন যোগ্যতা ও মেধার কোনো নির্দিষ্ট শারীরিক মাপকাঠি হয় না। কটূক্তির জবাব দিয়েছিলেন সৃষ্টিশীলতা দিয়ে। কারিনার এই চলে যাওয়া কেবল একটি প্রতিভার অকাল প্রয়াণ নয়, এটি ডিজিটাল বিনোদন জগতের এক বিশাল শূন্যতা। যিনি সমাজকে শিখিয়েছেন কিভাবে বিদ্রূপ ও কটূক্তিকে পেছনে ফেলে নিজের শর্তে বাঁচতে হয়, যিনি প্রতিটি সাধারণ মুহূর্তকে অসাধারণ গল্পে রূপ দিতে জানতেন, তিনি আজ সবকিছুর ঊর্ধ্বে।